তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন তৃণমূল ব্লক তৈরি হয়েছে, আর 24 ঘন্টার মধ্যে সেই ঋতব্রতর নেতৃত্বাধীন তৃণমূলেও ভাঙনের ইঙ্গিত। নব যে তৃণমূল ব্লক, সেখান থেকে অনেকেই ফিরতে চাইছেন নেত্রীর কাছে। বিস্ফোরক দাবি ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের। তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল, মন্তব্য মোশাররফের। অভিষেক নয়, মমতার নেতৃত্বে ফিরতে চাইছেন অধিকাংশ বিধায়ক, দাবি মোশাররফের। তারাই নিজেরাই বলছে আমাকে বা আমার অন্য সহচরদের যে আমরা সাইন করেছি বটেই বিরোধী এই দলনেতা নিয়ে, কিন্তু আমরা নেত্রীর কাছে আছি। তাই আমরা নেত্রীর সঙ্গে যোগাযোগ পাচ্ছি, নেত্রীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি, যেমনটা আমার সঙ্গে কথা বলেছে। তারাই নিজেরাই বলছে আমরা এই নেত্রীর অধীনে আছি, নেত্রীর অধীনে কালীঘাট থেকে আমরা পার্টিটা করব। সুতরাং অনেক কিছু দেখার বিষয় আছে। দল ভাঙেনি, দল অটুট আছে দিদির অধীনে। প্রয়োজনে এইসব কাজ দল ভাঙাতে গেলে আমরা যেটা সমর্থন করব না, এলওপির ক্ষেত্রে আমরা সমর্থন করেছি বটেই, কিন্তু আমরা দিদির অধীনে থেকে যাব, ফিরে আসবো। কিছু কথা বলেছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে, বলেছে যে তার অধীনে আমরা পার্টি করতে ইচ্ছুক না। সেটা দল দিদি ভাববে, নেত্রী চেয়ারপারসন ভাববে কাকে রাখবে আগামীতে পদ পদবিতে, কাকে রাখবে না রাখবে। উনি অনেক কমিটি ডিজলভ করেছেন, এবার নতুন করে রিসাফল করবেন, কমিটি গঠন করবেন গঠনতন্ত্র অনুযায়ী, তখন উনি ভাববে কাকে রাখবে কাকে রাখবে না। দল ভাঙেনি, দল অটুট আছে এবং মমতার নেতৃত্বেই তারা রয়েছেন। মোশাররফ হোসেন এই কথাটা বলছেন। এদিকে তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের এই মন্তব্য অমূলক, দাবিকার সন্দীপন সাহার। বিভ্রান্তকর মন্তব্য করছেন মোশাররফ। ইতিমধ্যেই বিরোধী দলের স্বীকৃতি পেয়ে গেছি, এখন আর এই ধরনের মন্তব্যের মূল্য নেই বলছেন সন্দীপন। যা হওয়ার হয়ে গেছে, আমরা অরিজিনাল অপোজিশন হিসেবে স্বীকৃতি পেয়ে গেছি। এখন এটা হচ্ছে একটা ডেসপারেট মেজার, এটা একটা ডেসপারেট মেজার। বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করছে, কৌশল অবলম্বন করার চেষ্টা করছে, এটা কিচ্ছু হবে না। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমরা তো তৃণমূল কংগ্রেস করি, আমরা তো তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাইনি। তো তিনি পরামর্শদাতা হিসেবে আমাদের উপরে থাকবেন। মোশাররফ হোসেন সে এখন আর কোনো পায়ের তলায় জমি সরে গেছে, সেই জমি সরে যাওয়াতে এইরকম কৌশল অবলম্বন করে চেষ্টা করছে একটা বিভ্রান্ত ছড়াবার। সেইটা ছড়িয়ে কোনো লাভ তার হবে না, সে কোনো কিছুই এর থেকে পাবে না। আমার সঙ্গে 4 জনের কথা হয়েছে যে আমরা এই অস্বস্তিকর পরিবেশে আছি, দিদিকে একটু আমাদের অবস্থাটা জানিয়ে দেবেন, আমরা দিদি ছেড়ে বেরোবো না। একাধিক বিধায়ক, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। একাধিক বিধায়ক বলছেন যে আমরা একটা বিভিন্ন কারণ ছিল, বহু ক্ষেত্রে তারা বলেছেন পুলিশ প্রবল চাপ সৃষ্টি করেছে, স্থানীয় পুলিশ দিয়ে বলা হয়েছে না হলে তাদের কর্মীদের ধরপাকড় শুরু হবে, অনেকের ক্ষেত্রে মামলা মকদ্দমা রয়েছে, বিভিন্ন এজেন্সি পাঠিয়ে দেওয়া হবে। তারা সেই চাপটা থেকে বেরোতে গিয়ে সই করেছেন, কিন্তু একটা এলওপিতে সই করেও কিন্তু তারা মনে প্রাণে শোভনদেব চট্টোপাধ্যায়কেই চান, তারা বালিশ ঋতব্রতকে চাইছেন না। কিন্তু তারা ওই অবস্থায় সইটা করেছেন, কিন্তু তারপর যখন তাদের বলা হচ্ছে যে এটা আরো কিছু পদক্ষেপ, আমরা আলাদা তৃণমূল, সঙ্গে সঙ্গে তারা অনেকেই বলছেন যে আমরা নিজেরাই তুমুল অস্বস্তিতে আছি, এলাকার কর্মীদের কাছে অস্বস্তিতে আছি, এত বড় বেইমানি মমতা ব্যানার্জির সঙ্গে করতে পারবো না। আগেও জানা ছিল, এটার মধ্যে কোনো বিরাট বড় পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হতে হয় না, রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হতে হয় না, অধ্যাপক হতে হয় না। এটা একটা বাচ্চা ছেলেও জানতো। যে দলটা শুধু করে খাওয়ার জন্য ছিল, কামাও আর খাও যে দলের নীতি ছিল, সেই দল যেদিন কামানোর জায়গা বন্ধ হয়ে যাবে সেই দলকে আর থাকবে না, স্বাভাবিক। এখন দুটো ফুল ছিল, জোড়া ফুল ছিল, সেটা অর্ধেক অর্ধেক হয়েছিল, আবার জোড়া ফুল হয় কিনা সেটা দেখার এখন এসব অনেক নাটক চলবে।